নমস্কার বন্ধুরা, অপর্ণা ফুড হাউসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ডিমের টেবিল তো অবশ্যই খেয়েছেন, কিন্তু আজকে আমি ডিম ছাড়া টেবিলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমার ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুগুলো পিস করে কেটে নিয়েছি, এবার সেদ্ধ বসিয়ে দেবো। আলুগুলো এবার সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। আলু থেকে খোলা ছাড়িয়ে নেব। এবার চামচে করে আলুগুলো ভেঙে নেব। এবার আমি একটা আলুর মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প পরিমাণ আদা বাটা, পেঁয়াজটা ভাজা হয়ে আসলে মাখা আলুটা দিয়ে দেবো। এবার ভালো করে আলুটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো ধনেপাতা কুচি, রেডি আমাদের আলু মশলা। একটি পাত্রে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নেব। বেশি পাতলা করব না, অল্প জল দিয়ে গুলে নেব। এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে ব্রেডগুলো ভিজিয়ে নেব। হালকা করে ব্রেডের দুপাশটা আমি ভিজিয়ে নেব। একবারে ডুবিয়ে দেবেন না, অল্প করে দুদিকটা জল ভিজিয়ে এই দেখুন। এরকম করে ব্রেডে এই দিক ওই দিক ভালো করে একটু জাস্ট ঠেকানোর মতন কালি দেবেন, বেশি জলে দেবেন না। তারপর হাতে করে এরকম করে চেপে রেখে দেবেন। এই দেখুন, ব্রেডগুলি আলু মশলার সাথে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে আসলে এবার আমি টেবিলের মতন করে নেব। এবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব। তারপর নেড়ে গুঁড়োতে মাখিয়ে নেব। আমি এখানে নেড়ে গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে বিস্কুট গুঁড়ো করতে পারেন। টেবিলটা মুচমুচে করার জন্য আমি ডবল কোট দেবো। এবার দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম হয়ে এসেছে, এবার আমি টেবিলগুলো ফ্রাই করে নেব। টেবিলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে টেবিলগুলো। ডিম ছাড়া টেবিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই ব্রেড দিয়ে টেবিলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।